বাবু রাধার সাথে খারাপ ব্যবহার করে তাকে জ্বালাতন করছিল। তখনই হঠাৎ পাগল রাজু ছুটে এসে বাবুর পাছায় আঙুল দিয়ে দিল। এতে বাবু প্রচন্ড ব্যথা পেল। তারপর রাজু রাধার হাত ধরে সেখান থেকে পালাতে লাগলো। এটা দেখে বাবলু আরো রেগে গেল। সে পেছন থেকে এসে রাজুকে জোরে এক লাথি মারল। রাজু মাটিতে পড়ে গেল আর তার মাথা পাশের একটা পাথরের জোরে ধাক্কা খেল। বাবলু ঘাবড়ে গেল। তার মনে হলো রাজু মরে গেছে, তাই ভয়ে সে ওখান থেকে পালিয়ে গেল। রাধা রাজুকে অজ্ঞান দেখে সাহায্য ডাকতে ছুটে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই রাজুর ধীরে ধীরে জ্ঞান ফিরতে লাগলো। অবাক করা বিষয় হলো সে শুধু বেঁচেই ছিল না, তার মাথাও পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। সাথে হঠাৎ এক বৃদ্ধের রেখে যাওয়া যুদ্ধবিদ্যা ও চিকিৎসার জ্ঞানও সে পেয়ে গেল। কিছুক্ষণ পর রাধা ফিরে এলো। রাজুকে একদম সুস্থ দেখে তার চোখে খুশির জল চলে এলো। রাজু হেসে বলল, মন খারাপ করো না, আমি একদম ঠিক আছি। আমার সব মনে পড়ে গেছে। তুমি গত 3 বছর আমার যত্ন না নিলে আমি না খেয়েই মরে যেতাম। আজ থেকে আমি তোমার দেখাশোনা ও রক্ষা করব। এই কথা শুনে রাধা একটু লজ্জা পেল। তখনই সে রান্না করতে ঘুরতেই হঠাৎ তার পেটে ব্যথা শুরু হলো। রাজু সাথে সাথে তাকে কোলে তুলে ঘরের ভেতর নিয়ে গেল। সে বুঝলো যে ভয় আর চিন্তার কারণে তার শরীর খারাপ হয়েছে। রাজু আস্তে করে রাধার পেটে হাত রেখে হালকা মালিশ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই রাধার ব্যথা কমতে লাগলো আর সে আবার স্বাভাবিক হলো। ওই রাতে রাজু অনেকক্ষণ জেগে রইল। সে রাধার ভাঙাচোরা ঘর দেখলো আর নিজের অবস্থার কথা ভাবতে লাগলো। তার বাবা মা আর এই পৃথিবীতে নেই, তার উপর মাথার উপর ঋণও ছিল। জীবন এতই কঠিন ছিল যে বছরে 2-3 বারই পেট ভরে খাবার জুটত। রাজু মনে মনে ঠিক করলো, মরার আগে আমি রাধাকে একটা ভালো জীবন অবশ্যই দেব। তখনই তার পাহাড়ের পেছনে জন্মানো এক দুর্লভ লতা পাতার কথা মনে পড়লো। সে ভাবলো ওটা বেচতে পারলে বেশ ভালো টাকা পাওয়া যেতে পারে। সকালে রাজু রাধার জন্য একটা চিঠি রেখে গেল। নিজের পুটলিতে কিছু আলু নিয়ে পাহাড়ের দিকে বেরিয়ে পড়লো। পাহাড়ে পৌঁছতেই সে একটা খুব দামি স্বর্ণপদ্ম আর 7 পাতার দুর্লভ ফুল পেয়ে গেল। রাজু খুশিতে চিৎকার করে উঠল, পেয়ে গেছি, অবশেষে পেয়ে গেছি। সে তাড়াতাড়ি লতা পাতাগুলো নিজের পুটলিতে ভরে নিল। তখনই হঠাৎ দূর থেকে বাঘের জোরালো গর্জন শোনা গেল। রাজু পেছনে ঘুরে তাকালো। প্রায় 250 কেজির এক বিশাল বাঘ তার দিকেই ছুটে আসছিল। বাঘটা লাফ দিল, কিন্তু রাজুর হাত থেকে অজান্তেই একটা ঘুষি বেরিয়ে গেল। পরের মুহূর্তেই বাঘটা 100 মিটার দূরে গিয়ে আছড়ে পড়ল। রাজু নিজেই অবাক হয়ে গেল। সে বুঝে গেল যে ওই বৃদ্ধের যুদ্ধবিদ্যা কতটা শক্তিশালী ছিল। এরপর সে লতাপাতাগুলো নিয়ে শহরের একটা ওষুধের দোকানে পৌঁছলো। দোকানদার তার আনা দুর্লভ ওষুধগুলো দেখে অবাক হয়ে গেল। সে খুশি মনে টাকা দিয়ে সব লতাপাতা কিনে নিল। এত টাকা পেয়ে রাজু সবার আগে একটা ঠেলা গাড়ি কিনলো আর ঘরের দরকারি জিনিসপত্র নিয়ে নিল। কিন্তু সে বাড়ি ফিরতেই দেখলো সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত অতিথি বসে আছে। গ্রামের দাপুটে প্রধান মোহন মিস্ত্রি তার গুন্ডাদের নিয়ে সেখানে এসেছিল। আসলে কলেজের দিনগুলোতে রাজু মোহনের কাছ থেকে 3000 টাকা ধার নিয়েছিল। এখন 6 বছর পর মোহন তার কাছে 10,000 টাকারও বেশি চাইছিল। এত সুদ তো মহাজনরাও নিত না। রাজু রেগে গিয়ে বলল, আমি তোমার থেকে শুধু 3000 টাকা নিয়েছিলাম আর আমার বাবা মা তোমাকে 6000 টাকার শস্য দিয়েছিল। কিন্তু মোহন সোজা অস্বীকার করলো। তখনই গ্রামের সরপঞ্চ সেখানে চলে এলেন। তিনি রাজুর পক্ষে সাক্ষ্য দিয়ে বললেন, 2 বছর আগে রাজুর বাবা মা 6000 টাকার শস্য দিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। কিন্তু মোহন তার কথাও মানল না। সে সরপঞ্চকে লাথি মেরে মাটিতে ফেলে দিল আর হুমকি দিয়ে বলল, বেশি বললে ছুরি সোজা ভেতরে যাবে আর রক্ত বাইরে বেরোবে। তারপর সে জোরে চিৎকার করে বলল, হ্যাঁ, শস্য এসেছিল, কিন্তু ওটা সুদের অংশ ছিল। এখন রাজুকে ততটাই দিতে হবে যতটা আমি বলবো। মোহন রেগে বলল, আজই টাকা চাই, নইলে জান নিয়ে নেব। সরপঞ্চ ব্যথায় কোঁকাতে কোঁকাতে বললেন, আমি ঠিক আছি। তারপর মোহন রাজুর দিকে তাকিয়ে বলল, শোন ছোকরা, তাড়াতাড়ি ফয়সালা কর। হয় টাকা দে, না হয় মেয়েটাকে দে। কথা না শুনলে আজ তোর খেল খতম করে দেব। রাজু তার চোখে চোখ রেখে জবাব দিল, আমি তোর মতো গুন্ডাদের ভয় পাই না। এই কথা শুনেই মোহন রেগে আগুন হয়ে গেল। সে তার লোকজনকে নির্দেশ দিল, যদি মরেও না যায় তবুও একে মারতে থাকে।